জাতিল হুসনিল মুগায়্যিরাতি খালকাল্লাহ। কাউকে আল্লাহ দাঁত একটু মোটা দিয়েছেন, সেটাকে ঘষে ঘষে চিকন বানায়, দাঁতকে সুন্দর বানায়। তারপরে লানত, মোটা দাঁত মোটাই থাকবে। আল্লাহ তোমার জন্য ফ্যাশন সুন্দর মনে করেছেন, এটাই তোমার ফ্যাশন। মোটা দাঁত চিকন করা। নবীজি বলছেন আল মুগায়্যিরাতি খালকাল্লাহ, এরা আল্লাহর সৃষ্টিকে তাগয়ির করে দিল, চেঞ্জ করে দিল, বদলে দিল। এদের উপরে আল্লাহ লানত। আচ্ছা, মোটা একটা দাঁত চিকন করে ফেললে কি হলো? আল্লাহর সৃষ্টি কি হলো? চেঞ্জ হলো, পরিবর্তন হলো। এইটা লানতযোগ্য অপরাধ। এখন আধা কেজির মুরগি যে আমরা 5 কেজি বানাই ফেললাম, এটা কি? এগুলি ইবলিসি প্রজেক্ট। 15 দিনে ইবলিসি প্রজেক্ট। 15 দিনে এই মোটা। ঘরে ঘরে ক্যান্সার, ঘরে ঘরে ক্যান্সার। বিশৃঙ্খল কোষ বিভাজন করিয়ে এসব আর্টিফিশিয়াল খাদ্য তৈরি করা হয়। অখাদ্য, অখাদ্য। ফালা ইউগায়্যিরুন্না খালকাল্লাহ। ঢাকা শহরে বহু শিশু আছে মাছ খায় না। নদীর কূলে বিলের ধারে নিয়ে আল্লাহর মাছগুলি খাওয়ালে মাছ ছাড়া আর কিছু খায় না। ওখানে মাছ খায় না, সব চাষের মাছ, রূপী ও মাছ, ওগুলো মাছ না। উলামায়ে কিরাম আল্লাহর এই আয়াতকে আপনারা ভালো করে ধরেন। একটা মোটা দাঁত চিকন করেছে, আল্লাহ লানত দিয়েছেন। এটা আমার সৃষ্টিকে তুমি চেঞ্জ করলা। আর যে গোটা গরুটাকে চেঞ্জ করে দিলা, গোটা মুরগিটাকে চেঞ্জ করে দিলা, গোটা মাছটাকে চেঞ্জ করে দিলা, এতটুকু শসা এই মোটা এই বড় করে দিলা, ঠিক নয় কি? ছোট্ট ছোট্ট দেশি গরু কত সুস্বাদু, কত উপকারী, ফ্লেভার, বিশ্বের সেরা স্বাদের, ঠিক নয় কি? এই মোটা ইয়া বড় করে দিলা। একটা চিকন দাঁত মোটা বা মোটা দাঁত চিকন করলে যদি আল্লাহর লানত আসে, আল্লাহর সৃষ্টির চেঞ্জ তুমি করলা, কেন করলা? লা তাবদীলা লিখালকিল্লাহ, সূরা রুম 30 নম্বর আয়াত। আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নাই, করতে পারবা না, কেন করলা? মনে করেছি এই ছোট ছোট ডিম এগুলি আর কি। আহা, এখন দেখি ছোট্ট হলে কি হবে, পাওয়ারটা এটার মধ্যেই। ও মিয়া, স্বর্ণ এতটুকু আর লোহা এতগুলি, কোনটার দাম বেশি? ছোট হলো সেটা গোল্ড, ঠিক না কি? ওইটা আল্লাহর। ফালা ইউগায়্যিরুন্না খালকাল্লাহ, সামাকুল্লাহ, খালকুল্লাহ, সামাকুল্লাহ, খালকুল্লাহ বাইদাতুল্লাহ, খালকুল্লাহ দাজাজাতুল্লাহ, খালকুল্লাহ বাকারাতুল্লাহ। খালকুল্লাহ মানে কি? আল্লাহর সৃষ্টি। এবং সৃষ্টির মধ্যে যত হাজার আছে তত হাজার সৃষ্টিকে এইভাবে বয়ান করেন। খালকুল্লাহ যেমন বাইদাতুল্লাহ, আল্লাহ তৈরি ডিম তোমরা চেঞ্জ করছো, এখন প্লাস্টিকের ডিমও পাওয়া যায়। কিয়ামতের আগে হবে। 1450 বছর আগে কোরআন যখন এটা বলে, তখন কেউ এটা চিন্তাই করে নাই যে এত ভয়ঙ্কর রূপে শয়তান কিয়ামতের আগে সব চেঞ্জ করে দেবে, সব চেঞ্জ করে দেবে। তাইলে ফালা ইউগায়্যিরুন্না খালকাল্লাহ, তাহলে আমরা মুরগি নামে যেটা খাচ্ছি এটা গায়রা দাজাজাতিল্লাহ। আল্লাহ যে মুরগি কত সুন্দর, সিমসাম, আটো সাটো বডি, এক লাফে পুকুরের এই পাড় থেকে ওই পাড়ে চলে যায়, ঠিক কিনা? একদিন দেখেছি এক ছাওয়ালি মুরগি, মা মুরগি, তার ছাকে ছিল ছোঁ দিয়েছে। ছিল মুরগির বাচ্চা তো নিতে পারে নাই, মা মুরগিটা আকাশে উড়ে দিয়েছে ছিলের পিছে পিছে। তোরে খাইছি আজকা। কত সুন্দর তার হাবভাব, তার চলন বলন, তার আওয়াজ, তার ডাক,
খয়ের মধ্যে আজান দিয়া শেষ রাতে তাহাজ্জুদের জন্য জাগায় দেয় কোন মুরগি? দাজাজাতুল্লাহ, যেগুলি আল্লাহর, যেগুলি কি আল্লাহ। ইবলিসের কুমন্ত্রণা দিয়া এমন মুরগি বানাই দিছে, আজান দেয় লড়তেই পারে না। ছেলেরা দৌড়াইব কি? নিজে যে এক হাত উঁচু জায়গার কিনা ব্যারিকেড একটা দিছে, লাফাইয়া এটা পার হইতে পারে না। এক মোটরসাইকেল ওলা যাচ্ছে, দেশি মুরগি, আমাদের আল্লাহর মুরগি একটা, তার হুন্ডার চাকার নিচে মাথা বিচ্ছিন্ন হয়ে গেছে বডি থেকে, মাথা থুইয়াই এক উড়াল দিয়া 100-200 গজ দূরে চলে গেছে। মাথা লাগতো না, আমরা এমনও পারি। খালকুল্লাহ, হাযা খালকুল্লাহ। আমাদের রহমান রহিম, যিনি আমাদের স্নেহ করেন, আমাদের সাথে ব্যবসা করেন না, আমাদেরকে মুরগি খাওয়াইয়া প্রফিট চান না, ঠিক না কি? আমাদেরকে মারতে চান না, সেই আল্লাহর তৈরি এটা মুরগি। এই ওয়াজটা অনেক দুঃখে করতেছি, গতকাল থেকে এই আয়াত নিয়ে মাথার মধ্যে ঘুরাইতেছি যে কি খাচ্ছি, কোথায় যাচ্ছে। হায় হায়, ইবলিস এই যুগে ইবলিসের মতো এত এক্সপিরিয়েন্স, এত অভিজ্ঞতা তার ঝুলিতে, কারণ বাবা আদম থেকে সে গোমরা করতেছে আমাদেরকে। কাকে কেমনে গোমরা করতে হবে, পাছাড়তে হবে, বোতলজারি করতে হবে, কোটি কোটি তার কাছে এক্সপিরিয়েন্স। আপনার মতো অন্তত কয়েক কোটি মানুষকে সে বিভ্রান্ত করেছে, আমার মতো কয়েক কোটি কাজীকে সে বিভ্রান্ত করে আসছে। কাজী ইব্রাহিমকে কেমনে পাছাড়তে হবে তার জানা আছে না নেই? এই জন্য ডেইলি সকালে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 10 বার, বিকেলে 10 বার। আল্লাহ, এই কুত্তার সাথে পারতাম না, তুমি তোমার কুত্তা সামলাও, ঠিক না বে ঠিক? এত অভিজ্ঞতা তার, কিভাবে সব খাদ্য পরিবর্তন করে দিয়েছে। কলা খান, এখন আর অরিজিনাল কলা কি খাচ্ছেন? আল্লাহ যে কলাটা বানিয়েছে কত সুন্দর, কত ফ্লেভার। মাছটা আল্লাহ বানিয়েছেন, মাছ মুখে দিলে চাষের মাছ যেন মাটি, শিশুদেরকে দিলে শিশুরা ফেলে দেয়। মাছ যে একটা খাদ্য, এই 5ম প্রজন্মের এখনকার শিশুরা বুঝেই না এটা আবার কি খায়, ওরা খেতেই চায় না। শশা, সেই শশা স্মৃতিচারণ করলে কি বলবো, এতটুক শশা, হায় রে তার সুঘ্রাণ, তার জৌলুস, জিহ্বায় দিলে তার স্বাদ। একটা শশা খেলে মনে হয় যেন 1 সপ্তাহ তার স্বাদ জিহ্বায় লেগে আছে। মুরব্বী খেয়াল আছে না নাই? তোমরা এই চিকন ছোট ছোট শশা কারা কারা খেয়েছো এই প্রজন্মের? হাত তোলো দেখি। যাক, আভি কুছ লোক বাকি হয় জাহা মে, পৃথিবীতে কিছু মানুষ এখনো আছে অরিজিনালটা যারা পাইছে। আমি তো একটা মামলা রেডি করে রাখছি, যারা আল্লাহর এই সৃষ্টিকে পরিবর্তন করে আমাদেরকে মাছ রূপী অমাছ খাইয়েছে, মুরগি রূপী অমুরগি। লাইসাত মিনাদ দাজাজাতি বিশাই, এটা মুরগি না। আচ্ছা, জাল নোট আর অরিজিনাল নোট, জাল নোট কি অরিজিনাল নোটের সাথে কোনো দিক থেকে কোনো সাইড থেকে তুলনা করা যায়? ওটা টোটালি অপরাধ, ঠিক নাকি? আমার বিরুদ্ধে তো এখন খেপবেন, আমি জানি। মাছওয়ালারা খেপবেন, মুরগিওয়ালারা, গরুওয়ালারা, ডিমওয়ালারা, সবাই ভাই খেপলো, কিছু করার নাই। কিন্তু আমি তো আয়াতে দেখতে পাচ্ছি, আমেরিকায় এক দম্পতি এখন অ্যাভেলেবেল, যে কোনো নারী মন চায় পুরুষ হয়ে যায়, যে কোনো পুরুষ মন চায় নারী হয়ে যায়। নারী যদি টেস্টোস্টেরন হরমোন, পুরুষ হরমোন বেশি মাত্রায় নিজের শরীরে নিতে থাকে, আস্তে আস্তে সে তার নারী অঙ্গগুলি সব নিচ্ছিন্ন হয়ে যায়, সে পুরুষ। ওয়ালা মুরন্নাহুম ফালায়ুগাইয়িরুন্না খালকাল্লাহ। এক দম্পতির কাহিল7.com
সিরিয়ার একজন বড় ইঞ্জিনিয়ার আছে, বিজ্ঞানী, আলেম, হাফেজ, kahil7.com, এগুলি সার্চ করেন। উনি লিখেছেন যে এটা বিশ্ববিখ্যাত একটা দম্পতি, স্বামী আর স্ত্রী। স্ত্রী বলতেছে আমি পুরুষ হব, সে হরমোন প্রয়োগ করে 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 সে পুরুষ হয়ে গেছে, কিন্তু শুধু নারী অঙ্গটা ঠিক রেখেছে, আমি সন্তানের পুরুষও হব, আবার সন্তানও নেব পেটে। যেখানে একটা মোটা দাঁত চিকন করলে সে মালন অভিশপ্ত, সেখানে ফুল নারীটা তুমি পুরুষ হয়ে গেলা, ফুল পুরুষটা নারী হয়ে গেলা। কত বড় মাকদুম আলাইহিম, কত বড় মালুন আর অভিশপ্ত আর গজব এটা বিশ্বজাহানের জন্য, আল্লাহর মহা সৃষ্টি জগতের জন্য এটা অভিশাপ। ঠিক নয় কি? ঠিক তো কইছেন, আসতে বলছেন, আপনার বেশি বুঝার দরকার নাই। আল্লাহ যে লানত দিতেছে বস এটা এনাফ। আমি আর কি বুঝতাম, আপনি আর কি বুঝতেন? এটা যে খারাপ আমি আল্লাহ থেকে রাসূল থেকে চিনে নেব, আমার বুদ্ধি বিবেকে ধরুক আর না ধরুক। ঠিক না কি? জ্বর হয়ে গেলে তখন তিতাটা ভালো লাগে, মিষ্টিটা তিতা লাগে, ঠিক না? আমারও তো সবাই সেই জ্বরে আক্রান্ত, কুরুচির জ্বরে আক্রান্ত। আমাদের তো এখন আর বুদ্ধি বিবেক নাই, আমাদের বুদ্ধি বিবেক হবে এখন কোরআন। কোরআনের সাথে ঘুরবো, কোরআন যেটাকে খারাপ বলবে না বুঝেই বলবো এটা খারাপ, কোরআন যেটাকে ভালো বলবে আমার আর বুঝার দরকার নাই। আমার আল্লাহ কি কম বুঝছেন? কোরআন ভালো বলবে, আমি না বুঝেই বলতে হবে এটা কি। আর যদি আল্লাহ বুঝিয়েও দেন আলহামদুলিল্লাহ, তা আরো নূরুন আলা নূর, সোনায় সোহাগা। ঠিক নয় কি? কিন্তু এই যেই যুগে আমরা বাস করি, নিজের বুদ্ধি বিবেকের উপরে চলা যাবে না। আমার বুদ্ধি বানাতে হবে, আমার ইন্টেলিজেন্স বানাতে হবে আল কোরআনকে। এবং এটাই হাদিসে এসেছে। হযরত আলী যখন বললেন এমন বিপর্যয় আসবে ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের আগে, ঈমান কি দিয়ে বাঁচাবো? তিনি বললেন কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব দিয়ে বাঁচাইবা। আল্লাহু আকবার, আল্লাহর কিতাব দিয়ে বাঁচাই। এই যে করোনা আসছে, মুসলিম বিশ্ব 50% বেঁচে যাচ্ছে শুধু ঈমান আর কোরআনের উসিলায়, ঈমান আর কোরআনের কারণে। আলহামদুলিল্লাহ। বাকি 50% ওষুধ খেলে চলবে। ওষুধও আমাদের আছে, ভ্যাকসিন তোদেরটা আবিষ্কারের আগে আমরা আবিষ্কার করা ভ্যাকসিন পাইয়া রয়েছি আমরা। ওরা গবেষণা করে করে বের করবে, বের করার আগে আমরা পাইয়া গেছি। ওরা যেটা 20 বছর 30 বছর 40 বছর গবেষণা করে বের করবে, বের করে যে ফলটা ঘোষণা দেবে, ওই ফলটা আমাদের কোরআনে আমাদের হাদিসে 1400 বছর থেকে ঘোষণা হওয়া আছে অলরেডি। আমরা অত ফকির জাতি না, জ্ঞানের ফকির না, আলহামদুলিল্লাহ। তবে আমরা ভ্যাকসিন হোক যেটাই হোক, আমরা বলি আমাদের মুসলিম জাতির তৈরি হোক, তাহলে আমরা বিশ্বাস করব। তুরস্কের তৈরি হোক আমরা বিশ্বাস করব, বাংলাদেশের তৈরি হোক আমরা বিশ্বাস করব। কিন্তু অন্য যে কোনো দেশ থেকে আসলে আমাদের কিছু কথা আছে, অত সোজা না। যুগটা খুব কঠিন। করোনার সাথে বিশাল ষড়যন্ত্র চক্রান্ত আমরা দেখতে পাচ্ছি। যদি এটা ষড়যন্ত্রই হয় তাহলে তা আর বলবেন কি? আর যদি আল্লাহর আযাব হয় তাহলে হয়তো আমরা ভাববো, কিন্তু আল্লাহর আযাব হওয়ার চেয়ে ম্যান মেড হওয়ার দিকে পাল্লাটা বেশি ঝুঁকতেছে, হাবভাবে বুঝতেছি। যাই হোক, আল্লাহু আলাম। তারপরে ভ্যাকসিন ইসলামে আছে, কিন্তু অবশ্যই বিশ্বস্ত হতে হবে। কি হতে হবে? বিশ্বস্ত হতে হবে, ভ্যাকসিন হতে হবে। সেখানে কোনো ক্ষতিকর জিনিস নাই। আমাদের মুসলিম বিজ্ঞানীরা বলতে হবে, আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা, নবীওয়ালা, কোরআনওয়ালারা যারা সায়েন্টিস্ট আছেন তারা সাক্ষ্য দিতে হবে যে হ্যাঁ কোনো সমস্যা নেই। আমরা আস্থায় নিতে চাই, নিলে আমরা মুসলিমরাই তো ভ্যাকসিনের আবিষ্কারক। ইউরোপের গির্জা থেকে যখন ভ্যাকসিন আবিষ্কারকারীদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, নাস্তিক বলা হয়েছে, যারা তকদির বিশ্বাস করে না। মহামারী এসছে, গির্জার পাদ্রীরা বলতো মহামারী আসছে, কি করবো, এটা তকদির, এটা নিয়তি, মরে যাও, বাঁচলে বাঁচো, মরলে মরবো, কিছু করার নাই।
তখন ইবনে সিনারা তারা বলতেন না, আল্লাহ নবী বলেছেন ইয়া ইবাদাল্লাহি তাদাওয়াও, আল্লাহর বান্দারা চিকিৎসা করো, চিকিৎসা করো। ফাইন্নাল্লাহা লাম ইয়াদা দান ইল্লা ওয়াদা লাহু দাওয়ান, আল্লাহ যত রোগ দিয়েছেন তত ঔষধও দিয়েছেন। এটা তো আমাদেরই গৌরব, আমাদেরই জিনিস। ভ্যাকসিন আমরা দেব, কিন্তু আমরা কারো দ্বারা যাতে প্রতারিত না হয় এটা অবশ্যই আমাদের জানার অধিকার আছে, বুঝাশোনার অধিকার, দাবির এই অধিকার আছে না নাই আমাদের আছে। আল্লাহ সৃষ্টিকে পরিবর্তন, যুবকদের মাথার মধ্যে আল্লাহ সৃষ্টি পরিবর্তন হয়ে গেছে, চুল পরিবর্তন করে ফেলছে, লানত আসবে। কেন মাথার চুল এরকম? হয় সমান রাখো, না হলে ফেলি দেবো সব। সমানও রাখো নাই, ফেলাও নাই, মাঝামাঝি তুলি একরকম, আবার নিচে দিয়ে আরেক রকম, এদিকে বাঁশের মতন ছাঁচি ফেলাইছে। তা কি এটা কি ধরনের চুল রাখা? আমাদের ইসলামের 1400 বছরের ইতিহাসে এরকম চুল রাখা আমরা দেখি নেই। আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে ফেলছে, আল্লাহর দ্বীনকে পরিবর্তন করে ফেলছে, আল্লাহর দেয়া নিয়ম কানুনকে পরিবর্তন করে ফেলছে। যুবকরা আহারে, ব্রিটিশরা এই দেশে আনছে নারী পতিতা, আর এখন পুরুষ পতিতা বাইর হয়েছে। পুরুষ পতিতা, মেল স্কট, মেল স্কট নাম দিয়েছে, পুরুষদেরকে পতিতা বানায়। আস্তাগফিরুল্লাহ। তারপর ওই যে বডি সাইজ, অ্যাডাল্ট টয়, আনুষ্কা যে মারা গেল, সেক্সুয়াল কৃত্রিম যৌনাঙ্গ তৈরি করে করে বাজারে বিক্রি করে, তলে তলে যুবকরা, কোটি কোটি যুবক এগুলো জানে, এগুলো দিয়ে মারা গেছে আনুষ্কা। এই জন্য এটা কিয়ামতের আগে আল্লাহ নবী বলেছেন যে ফাহেসা, অসভ্যতা, অসভ্য মানুষদের অসভ্য সংস্কৃতি, অপসংস্কৃতি গোটা বিশ্বকে গ্রাস করবে। ফাহিসার জয় জয়কার, অসভ্যতার জয় জয়কার, বেহায়াপনার জয় জয়কার চতুর্দিকে। ও ভাইরা, এখনকার এই পঞ্চম প্রজন্মকে ওয়াজ করতে হলে ইসলামকে আনতে হবে, কিন্তু আল্লাহ তাআলা ইসলামের যে সূক্ষ্ম বুঝগুলো এখন আমাদেরকে দিয়েছেন, সেই সূক্ষ্ম পর্যায়ে গিয়ে পঞ্চম প্রজন্মকে ইসলাম বুঝিয়ে দিতে হবে। দেখেন, আমি আজকে আপনাদেরকে এখান থেকে কিছু তথ্য দিয়ে যাই। আমি একটা জিনিস সবসময় চিন্তা করি যে সূরা আলে ইমরানের 190 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইবাদতের দুইটা ভাগ করেছেন। কয়টা? একটা হলো আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ দিয়ে, এই ইয়াযকুরুনাল্লাহর মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত, যাবতীয় তাসবিহ, তাহলিল, কোরবানি সব আছে। এই আয়াতেরই দ্বিতীয় অংশে ওয়ায়াতাফাক্কারুন, তারা কি করে? চিন্তা গবেষণা করে। একজন মুসল্লি সে মহাকাশ গবেষক হবে, সে নামাজে পড়বে, গবেষণা করবে। ওয়ায়াতাফাক্কারুন, দুইটা ডানা। একটা জাতির উন্নয়নের জন্য কয়টা ডানা লাগে? দুইটা। একটা পাখি উঠতে কয়টা ডানা লাগে? দুইটা। একটা ভাঙ্গা উঠতে পারবে? জীবনে উঠতে পারবে না। আমরা মুসলিমরা হেরে গেছি এখানে। শুধু ওযু গোসলের ইসলাম, শুধু কিভাবে ভিতির পড়বে, আমিন জোরে বলা, আস্তে বলা, বুকে হাত বাঁধা, রফিয়াদাইন করা, মক্কা মদিনার সাথে ঈদ না বাংলাদেশের সাথে ঈদ, এক গুটি কয়েক মাসালা, ঠিক না কি? হ্যাঁ, এগুলি আছে, এগুলি তো থাকবে, এগুলি অনস্বীকার্য, আমরা করব। কিন্তু এক ডানা দিয়ে তো উড়ে যাবে না।
আল্লাহই তো বলেছেন ওয়াতাফাক্কারুন, মুসলিমরা স্বভাবতই হবে চিন্তাশীল জাতি। কি জাতি? চিন্তাশীল জাতি। তারা তাদের ব্রেন দিয়ে, বুদ্ধি গবেষণা দিয়ে মহাবিশ্বের রহস্য উদ্ঘাটন করে করে নিজেদেরকে সমৃদ্ধ করবে। দেখেন, কিয়ামতের আগে মহামারী আসবে, করোনা আসবে। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের একটা গবেষণা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে সুস্থ রাখার জন্য এবং জান্নাতে নেয়ার জন্য, সুস্থ জীবন যাপন করে সে জান্নাতে যাবে, আখিরাতেও সে সাকসেসফুল, দুনিয়াতেও কি সাকসেসফুল। এই জন্য নবীজি সবসময় বলতেন আসিয়ামু জুন্নাতুন, রোজা একটা ঢাল। রোজা কি? একটা ঢাল। জাহান্নাম থেকে বাঁচারও ঢাল, ভাইরাস থেকে বাঁচারও একটা ঢাল, একটা জুন্না। তলোয়ারের কোপ ফেরায় ঢাল দিয়ে, ঠিক না? গুলি ফেরায় কি দিয়ে? ঢাল দিয়ে। তো ভাইরাস ফিরাবেন, শয়তানের ওয়াসওয়াসা ফিরাবেন, জাহান্নাম ফিরাবেন কি দিয়ে? সিয়াম দিয়ে। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন তারা গবেষণা করে বলতেছে, এক মাসে যদি একটা রোজা কেউ রাখে তাহলে তার হার্ট অ্যাটাকের ৭১% আশঙ্কা থেকে সে মুক্ত হয়ে গেল। একটা রোজা। আল্লাহু আকবার। তুরাদুল আমালু ইয়াওমাল ইসনাইনি ওয়াল খামিস, আল্লাহর নবী বলেন, তিরমিজির হাদিস, আমলগুলো নেক আমলগুলো আল্লাহর দিকে উঠানো হয় সোমবার আর বৃহস্পতিবার। কি কি বার? সোমবার আর বৃহস্পতিবার। ফাউহিব্বু আন ইউরাদা আমালি ওয়া আনা সাইম, নবীজি বলছেন, আমি ভালোবাসি আমার আমলগুলো আল্লাহর কাছে যাক যখন আমি রোজা অবস্থায় আছি। সোমবারেও আমি রোজাদার, বৃহস্পতিবারেও আমি রোজাদার। অস্ট্রেলিয়ান একদল বিজ্ঞানী গবেষণা করে বলতেছে, একটা থিওরি দিয়েছে ওরা। থিওরিটা হলো 2 + 5 = 7। মনে মনে ভাবতেছেন যে একবার আমি 1.Q7 + 6 = 13 বলেছিলেন। সম্পূর্ণ সত্য। ওইটা ইংলিশটা বাদ দেন, ওটার ভিতরে কি ছিল? ঈমান, সূরা ফাতিহার 7 আয়াত, আর কালো জিরা, ডুমুর, অলিভ, আজওয়া, খেজুর, জমজমের পানি, মধু, সবটাই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে এগুলি সব রোগ নিরাময়। ঠিক নয় কি? আলহামদুলিল্লাহ। বহু বহু মানুষ ওইসব জিনিস ব্যবহার করে করোনা মুক্ত হয়েছে। এই গ্রাম বাংলায় হয়েছে কিনা? আপনাদের মধ্যে কেউ আছেন? একটু হাত তুলে দেখান। খুব জ্বর সর্দি হয়েছে, কালো জিরা, মধু, তারপরে এসব কিছু ব্যবহার করে ভালো হয়েছেন? আছেন না এরকম? এই যে হাত তুললেন। আমার নিজেও এক সময় আমি 15-20 দিন আক্রান্ত ছিলাম, কিন্তু এগুলি দিয়ে ফুল সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। আফ্রিকা মহাদেশের একজন মন্ত্রী বলেছেন যে আমার করোনা হয়েছে কালো জিরা আর মধু দিয়ে ভালো হয়ে গেছে। শাহিদ আফ্রিদি বলেছিল যে আমিও কালো জিরা দিয়ে আমি ভালো হয়েছি। কালো জিরার মধ্যে 13 প্রকারের অ্যামাইনো অ্যাসিড আছে, যেটা রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায়, ইমিউন সিস্টেমকে এটা শক্তিশালী করে, ওই সিস্টেমে সব রোগের বিরুদ্ধে কাজ করে। আজকের যে থিওরিটা বলতেছি এটা আমার না, অস্ট্রেলিয়ান বিজ্ঞানীদের। এরা বলছে 2 + 5 = 7। এর মানে হলো 2 হলো 2 দিন, 5 হলো 5 দিন, মানে সপ্তাহে 5 দিন খাও, 2 দিন রোজা রাখো। 5 দিন খাও, 2 দিন রোজা রাখো। দেখেন, এরা তো এখন বলতেছে, এরা বলতেছে
বহু ধরনের রোগ, ডায়াবেটিস, হাই প্রেশার, হার্ট অ্যাটাক, সব ভয়ঙ্কর রোগবাড়ি থেকে আপনি সুস্থ থাকবেন যদি এই প্রক্রিয়ায় আপনি রোজা রাখেন। 2 + 5 = 7, মানে সপ্তাহে 2 দিন রোজা, 5 দিন খাবার, মোট কয়দিন হলো? 7 দিন। ঠিক এইটা তো আমাদের সহিহ হাদিসের মধ্যে নবীজি বলে গেছেন যে আমি প্রতি সোমবার, সপ্তাহে প্রতি সোমবার, প্রতি বৃহস্পতিবার আমি রোজা রাখি। এখন যে জমানা আসতেছে, যে ষড়যন্ত্র চক্রান্ত চলছে বিশ্বব্যাপী আমাদের মারার জন্য, এখন একটা ঢাল লাগবে বাঁচতে হলে। কি লাগবে? রোজা রাখতে তো খুব কষ্ট হয়, কিন্তু কষ্ট হইলেও রাখেন, জান্নাতেও যান আখিরাতে, আর সুস্থও থাকেন দুনিয়াতে। আল্লাহু আকবার। মানজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, কোরআন আপনার উপরে এই জন্য নাজিল করেনি যে কোরআন পেয়ে আপনি দুর্ভাগা, হতভাগা, আপনি কষ্টে জর্জরিত হয়ে যাবেন। কষ্ট দেওয়ার জন্য কোরআন নাজিল করেনি, সুখী বানাবার জন্য কোরআন নাজিল করেছি। কোরআনের প্রত্যেকটি বিধান মানুষের কল্যাণে শতভাগ উত্তীর্ণ। আলহামদুলিল্লাহ, শতভাগ উত্তীর্ণ। এজন্য কোরআনে কারীমের দিকে আমাদের আসা উচিত। আজকের ছেলে মেয়েরা যদি নিজেদেরকে বান্দরের বাচ্চা মনে করে, আপনি কি দিয়ে বুঝাবেন? স্কুল কলেজ তো ডারউইনের তত্ত্ব আছে না নাই? মানুষ জন্ম হয়েছে কোত্থেকে? আস্তাগফিরুল্লাহ, বান্দর থেকে। সে কোরআন পড়ে নাই, নিজেকে বান্দরের বাচ্চা বানিয়ে দিয়েছে। তো বান্দরের বাচ্চা কি করবে? নামাজ পড়বে না শয়তানি করবে? বান্দরের বাচ্চা কি রোজা রাখবে না? যেখানে যা পায় তা মুখে দেবে, ঠিক না? বান্দর তো বান্দরামি তো করবে। এই জন্য পরিকল্পিত ভাবে ডারউইন এক ইহুদির বাচ্চা, ইহুদিদের এক শ্রেণীকে আল্লাহ তাআলা বান্দর বানিয়েছিলেন। এই জন্য গোটা মানব জাতিকে হিংসা করেছে, এই তত্ত্ব বের করেছে যে আমরা যখন বান্দর হয়েছি তোদেরকেও বান্দর বানিয়ে ছাড়বো। আস্তাগফিরুল্লাহ। তাহলে কোরআন না পড়লে আপনার শিশু তো জানতে পারবে না সে কি মানব বংশের না বান্দর বংশের। কোরআন পড়লে সে বুঝবে। ইয়া বনি আদম, ও হে আদম সন্তান, ঠিক নয় কি? ও হে আদম সন্তান। তাহলে আল্লাহ তাআলা তো ইয়া বনিল কেরাদ, হে বান্দরের সন্তান, এটা কি বলেছে আমাদেরকে আল কোরআনে? বলে নাই, বনি আদম বলেছে। প্রিয় ভাইরা, এই জন্য অবশ্যই কোরআন পড়তে হবে। কোরআন পড়লেই আপনার ছেলে সে জানবে সে একজন মানুষ। কোরআন না পড়লে সে নিজের পরিচয়টাও পাবে না, নিজের সভ্যতা, সংস্কৃতি, নিজের দ্বীন, ঈমান, মুক্তি কি, ধ্বংস কি, কিছুই সে জানতে পারবে না। এই জন্য অবশ্যই কোরআনের দিকে আসতে হবে। প্রিয় ভাইরা, কোরআনিক আহ্বান শেষে আপনাদের কিছু প্রশ্ন থাকবে আমি জানি। একটা প্রশ্ন আমাকে জমা দেওয়া আছে। সাধারণত আমরা 1 ঘন্টা, 1.25 ঘন্টা বক্তব্য দিয়ে তারপর একটু প্রশ্নে ঢুকি। একটা প্রশ্ন আমার কাছে করা হয়েছে, বলতে বলা হয়েছে যে নিচতলা বাজার, উপরে মসজিদ, বৈধ কিনা? নিচতলা বাজার আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম, নিচতলা পুরোটাই কি মার্কেট। আরব বিশ্ব বহু মসজিদ দেখেছি, উপরে মসজিদ, নিচে পুরোটা মার্কেট। আপনি যেই জায়গাকে ইশারা করে, ইন্ডিকেট করে বলবেন যে এই জায়গাটা মসজিদ, ওটাই মসজিদ হয়ে গেল। ওটা নিচে কি উপরে কি এটা দেখার বিষয় না, এটা দেখার দরকার নেই। নিচে কিছু থাকুক, সমস্যা নেই। বরং মসজিদের নিচে যদি মার্কেট থাকে, সে মার্কেট মসজিদ কমিটি নিয়ন্ত্রণে থাকবে। সেখান থেকে সে সেই মার্কেটের আয় দিয়ে মসজিদ চলবে।
মসজিদ ভিত্তিক মক্তব চলবে, মসজিদ ভিত্তিক হেফজখানা মাদ্রাসা চলবে। এতে তো আরো কল্যাণ হলো, আরো ভালো হলো। এজন্য কোনো সমস্যা নেই। মসজিদ আপনি যেটা ঘোষণা করবেন এটা মসজিদ, ওইটাই মসজিদ, বাকিটা মসজিদ না। ঢাকায় এখন অধিকাংশ মসজিদেই নতুন যেগুলো হচ্ছে দেখা যায় 10 তলা ভবনে 5-6 তলা মসজিদ, আর উপরে নিচে সব অন্য মার্কেট আছে, রেসিডেন্স আছে ইত্যাদি। তা এগুলো বৈধ, এগুলো নিয়ে কোনো সন্দেহ নেই। এই ব্যাপারে যাতে আপনাদের মধ্যে কোনো ভুল বুঝাবুঝি না থাকে। আরেকজন ভাই প্রশ্ন করেছেন, আমি আনসার সদস্য, আমাকে জনতা ব্যাংকে বদলি করা হয়েছে, সেখানে ব্যাংকের অনেক কাজও তাদের সহযোগিতা করতে হয়, এরপরে আমার কি সুদের ভাগীদার হতে হবে? আপনি সুদের ভাগীদার হবেন না, তবে সুদের সাহায্যকারী হবেন। দুটা বেশ কম আছে। ভাগীদার মানে একবারে ডাইরেক্ট সুদ খাচ্ছে, আর সহযোগী মানে খাচ্ছে না, বাট খানেওয়ালাদেরকে সহযোগিতা করছেন। যেমন খাদিম বা পরিবেশক যারা থাকে ওরা খায় না, কিন্তু আগান যোগান করে দিচ্ছে, ডাল দিচ্ছে, মাছ দিচ্ছে, ভাত দিচ্ছে, ঠিক না? তো কোরআনে সূরা আল মায়েদায় 2 নম্বর আয়াতের একটা মূলনীতি আছে, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপের কাজে, সীমা লঙ্ঘনের কাজে সাহায্য দিও না, সহযোগিতাও দিও না। শরীক তো হবাই না, সহযোগীও হবা না। এই জন্য পারতপক্ষে যদি সেখান থেকে চলে আসতে পারেন এটা তাহলে আপনার জন্য ভালো। ইমাম মাহদী আলাইহিস সালাম সম্পর্কে কিছু বলেন, প্রশ্ন দিয়েছেন। অপেক্ষায় থাকেন, ইনশাআল্লাহ ইমাম মাহদীরা ইনশাআল্লাহ সময় মতো চলে আসবেন। আমাদের জন্য এই ওয়াজ করা এখন নিষেধ, বৈশ্বিকভাবে নিষেধ। বিশ্বের বড় হুজুররা আমাদেরকে নিষেধ দিচ্ছেন। বড় হুজুর তো ছিনেনি, বুঝেন না? এক বড় হুজুর ছিল বুশ, তারপরে একজন ছিলেন ট্রাম্প। বিশ্বের বড় হুজুরেরা এগুলি পছন্দ করেন না। আর ছোট হুজুরদের কথা কি কইতাম, সেটা তো আর বলাই বাহুল্য। তা অনেকে বলে আমি নাকি বলেছি 19 সালেই এসে যাবেন, 20 সালে এসে যাবেন না। এগুলো মিথ্যাচার, বিকৃতি। আমি কিয়ামত সম্পর্কে যখন কথা বলি অবশ্যই তখন আমি বহুবার বলে রেখেছি, এটা ইলমে তাকরিবি, কিয়ামতকে নিকটে বিশ্বাস করার নীতি। দূরবর্তী এই বিশ্বাস করো না, এটা নিকটবর্তী। কারণ কোরআনে আল্লাহ বলেছেন ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, কাফেররা কিয়ামতকে দূরবর্তী ভাবে, ওয়ানারাহু করিব, আল্লাহ বলছেন আমি দেখি কিয়ামত খুবই কাছে। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকে যাতে দেখে কাল কিয়ামতের জন্য সে কি উপার্জন করেছে। কাল কিয়ামত, আমরা আমাদের লক্ষ্মীপুর নোয়াখালী অঞ্চলে আবহমান কাল থেকে শুনে আসছি কাল কিয়ামতে কি জবাব দেব আল্লাহর কাছে, বলে না? এটা একটা কঠিন জ্ঞান, গর্ব কথা, কাল কিয়ামত। কারণ নবীজি বলে গেছেন নিকট আর দূর কোনটা। নিকট বলতে তুমি কোনটাকে নিকট ভাববা, আর দূর বলতে কোনটাকে দূর মনে করবা। তিনি বলতেন কুল্লু মা হুয়া আতিন করিব, যেটা একদিন আসবে এটাকে নিকট ভাবাটাই হলো ইসলাম। যেটা আসবেই এটাকে কাছে ভাবাটাই কি ইসলাম। ওয়াইন্নামাল বাঈদু মা লাইসা বিআতিন, যেটা কখনো আসবে না ওইটা হলো দূর। যেটা কখনো আসবে না ওইটা কি দূর। তাহলে মৃত্যু আসবে নাকি আসবে না? তাহলে এটাকে কি দূর ভাববো না কাছে? একদম কাছে। কিয়ামত আসবে নাকি আসবে না? তাহলে এটাকে কি ভাববো? কাছে ভাববো। দূর ভাবতাম কখন? যখন একেবারেই আসতোই না, আসবেই না এরকম যদি ইনফরমেশন থাকতো, তাহলে বলতাম যে এটা দূরের জিনিস, মানে এটা হবে না। কিন্তু যেটা হবেই, আসবেই, এটাকে কাছে ভাবাই হলো ইসলাম। এটাই হলো ইসলামী শিক্ষা। সুবহানাল্লাহ। এটা কোরআনেও বলেছেন আল্লাহ তাআলা সূরাতুল মাআরিজের 6 নম্বর আয়াতে, এটা হাদিসেও নবীজি বলেছেন ইন্নামা কুল্লু মা হুয়া আতিন করিব, যেটা আসবেই এটা কি কাছে, এটা নিকটে।
ওয়াইন্নামাল বাঈদু মা লাইসা বিআতিন, যেটা আসবে না এটা হলো দূর। তো আমি যখনই কিয়ামত নিয়ে কথা বলি তখন ইলমে তাকরিবি, মানে এটাকে কাছে মনে করার ইলম দেই। এটাকে ডেফিনেটলি অমুক মাসে হবে, অমুক বছরে হবে, ইমাম মাহদি অমুক বছরেই চলে আসবেন, কখনো এটা আমরা বলি না। আমরা বলি আসতে পারে, তার মানে নাও আসতে পারে। 19 সাল থেকে আমরা সম্ভাবনা শুরু করেছি, 19, 20, 21, 22, 23, 24, বলছি এই বছরগুলো খুব সম্ভাবনাময় দেখতে পাচ্ছি। আসার সম্ভাবনা জোরালো আছে, আসতে পারে, খুবই আসতে পারে, তবে নাও আসতে